নমস্কার বন্ধুরা, আজকে সহজ রেসিপিতে তিলের নাড়ু বানিয়ে দেখাবো। যারা তিলের নাড়ু বানানো কঠিন মনে করে, আজকের ভিডিও দেখার পর একেবারে জলের মতো সহজ লাগবে। এই নাড়ু বানানোর ক্ষেত্রে তিল আর গুড়ের পরিমাণটা ঠিকঠাক হলে তাহলে নাড়ুগুলো খেতেও ভালো লাগে আর পারফেক্ট হয়। সবার প্রথমে নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম তিল। এখন একটা শুকনো কড়াইতে তিলগুলো দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে তিলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন তিলগুলো এরকম একটু হালকা লাল হয়ে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন নামিয়ে নিতে হবে। তিল কখনো না ভেজে কিন্তু নাড়ু বানাবেন না, তাহলে নাড়ুগুলো খেতে একদমই ভালো লাগবে না। যেহেতু এখানে আমি 400 গ্রাম তিল নিয়েছি, 400 গ্রাম তিলের নাড়ু বানানোর জন্য লাগবে 400 গ্রাম গুড়, মানে তিল আর গুড়ের পরিমাণ সমান সমান থাকবে। এবার কড়াইতে হাফ কাপ মতো জল দিয়ে জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা গুড়গুলো। এখন গুড়টাকে জাল করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ গুড়টা জাল হচ্ছে, অন্যদিকে যে থালার মধ্যে আমরা তিলটা নামাবো সেই থালার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা পুরো থালার মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু ফুটে গেছে আর ফেনা ফেনা হয়ে উঠেছে, মানে গুড়টা আমাদের ঘন হতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবে, হাই করবে না বা লো করবে না। এখন গুড়টাকে একটু চেক করে নেব। হাতের মধ্যে নিয়ে দেখো এক তার কিন্তু বাজছে না, তারটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, মানে গুড়টা এখনও আমাদের জাল করতে হবে। আরও কিছুক্ষণ জাল করার পর গুড়টা কিন্তু এরকম ঘন হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে জল নিয়ে আমরা একটু চেক করে নেব। গুড়টা ফেললে গুড়টা কিন্তু এক জায়গায় থেকে যাচ্ছে আর খুব সুন্দরভাবে গুটিয়ে আসছে। খুব সহজে হাতে উঠছে আর এরকম একটা বলের মতো হয়ে যাচ্ছে, মানে গুড়টা আমাদের একেবারে পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। তিলের নাড়ুতে এলাচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার ভেজে রাখা তিলগুলো দিয়ে দেব। তেল দেবার আগেই কিন্তু মনে করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার তিলটাকে খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুটা ডেসিকেটেড কোকোনাট, চাইলে তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। এবার খুব ভালো করে নারকেলটাকেও মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে থালায় আমরা ঘি মেখে রেখেছিলাম সেই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে আমি নাড়ুটা পাকিয়ে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে, তারপরে দু হাতের তালু দিয়ে এইভাবে একেবারে মসৃণ করে নিতে হবে। খুব সুন্দর একটা নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে। তো একে একে সবকটি নাড়ু আমি খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। এই সময় বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে তাদেরকে হাত লাগাতে বলবেন, কারণ খুব তাড়াতাড়ি করে নাড়ুগুলো না পাকালে এই মিশ্রণটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও একটা নাড়ু আমি পাকিয়ে নিয়েছি। আর এইভাবে এক এক করে সবকটি নাড়ু আমি বানিয়ে নিয়েছিলাম। বানানোর ঝামেলার জন্য বাড়িতে আজকাল কেউ তিলের নাড়ু বানাতেই চায় না, বাজার থেকে কিনে আনে। কিন্তু এত সহজ বাড়িতে তিলের নাড়ু বানানো, তোমরা দেখতে পারলে একদম ঠিকঠাক পরিমাপ করে দিলেই কিন্তু এরকম পারফেক্ট নাড়ু বাড়িতেই তৈরি করা যায়। বিশেষ করে লক্ষ্মী পুজোয় নাড়ু বানানো হয়, কিন্তু নাড়ু খেতে ইচ্ছা করলে 12 মাসের যে কোনো সময় তোমরা নাড়ুটা অনায়াসে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।